রাজ্যে চলছে এসআইআর, আর কটা মাস পরে বিধানসভা নির্বাচন। তার আগে বোমা অস্ত্র উদ্ধার হওয়া বাংলায় যেন আর নতুন কিছু ঘটনা নয়। বিশেষত মুর্শিদাবাদ বা মালদা, অর্থাৎ যে বর্ডার সংলগ্ন এলাকা আছে সেখান থেকেই বোমা বা অস্ত্র মিলছে, যার সঙ্গে বিহারের যোগসূত্র পাওয়া যাচ্ছে। তবে এখন মুর্শিদাবাদ মনে হয় অতীত। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ এবার যেন বোমার নতুন হাব হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমান। পরপর উদ্ধার, পেটো থেকে শুরু করে সকেট। আসুন আপনাদের আগে ছবিটা দেখাই, দেখুন। অনেকদিন বন্ধ। কখন উদ্ধার হলো? এসআইআরের আবহে পরপর দুদিন দুটো পৃথক জায়গা থেকে বোমা উদ্ধার পূর্ব বর্ধমানে। দুদিনে 12টা তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল স্কোয়াড। এই বোমা উদ্ধারকে ঘিরে রাজনৈতিক চাপানোতর একেবারে তুঙ্গে। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নজিপুর গ্রামে উদ্ধার হয়েছে বোমা। পরিত্যক্ত বন্ধ চায়ের দোকানের পেছনে দেওয়ালের গায়ে রাখা ছিল একটা বস্তা। দোকানের পেছনে রয়েছে ফাঁকা মাঠ। মেমারি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গায় হানা দিয়ে বস্তা ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। বোমা উদ্ধারের পর থেকে জায়গাটিকে ঘিরে রেখেছে পুলিশ। জলে ভিজিয়ে রাখা হয় বোমা, মোতায়েন করা হয় পুলিশ কর্মী, খবর দেওয়া হয় বম ডিসপোজাল স্কোয়াডকে। শনিবার সন্ধ্যায় উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে পুলিশ। একই সঙ্গে নিষ্ক্রিয় করা হয় পুজোর সময় উদ্ধার হওয়া 66 কেজি শব্দবাজি। রবিবার আবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নপাড়া ক্যালেন বাঁধে 6টা তাজা বোমা উদ্ধার হয়েছে। শনিবার গ্রামের স্থানীয় মানুষ একটা বাজারের নাইলনের ব্যাগে বোমা দেখতে পেয়ে মঙ্গলকোট থানায় খবর দেয়। পুলিশ গিয়ে জায়গাটিকে ঘিরে রাখে ফোর্স দিয়ে। খবর দেওয়া হয় বম স্কোয়াডকে। এরপর সেই 6টা বোমা নিষ্ক্রিয় করেছে বম ডিসপোজাল স্কোয়াড। স্থানীয় চাষিরা দারুণ আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা মোদ্দাসার হোসেন কি বলছেন শুনবো। এটা মঙ্গলকোট আর নপাড়া মিলে এই ফটোকেলেনে গায়ে 6টা বোম পাওয়া যায়। পুলিশ ফুটাই দিলে, এই তো আদিবাসী নিয়ে কাজ করা হয়েছে, লোক ভয় করছে কত। এই মাঠের জন্য ভয় লাগছে আপনাদের? ভয় লাগছে। কি মাঠের জমির আলাদাই ছিল? না, ওই যে কেলেনে গায়ে ছিল। কেলেনা গায়ে। তা কতটা ভয়ের মধ্যে আপনারা রয়েছেন? খুব ভয় রয়েছে। আরও এক স্থানীয় বাসিন্দা মইনুল মণ্ডল কি বলছেন শুনবো। কি শুনলেন বা কি দেখতে পেয়েছেন? এই একটা বোমা পড়ে গেছে। তো কতটা ভয়ের মধ্যে রয়েছেন আপনারা চাষিরা? ভয়ের মধ্যেই রয়েছে। ধান জমির গায়েতেই ছিল? ধান জমির গায়েতেই ছিল। কে বা কারা কোন উদ্দেশ্য নিয়ে বোমাগুলো এখানে রেখে গিয়েছিল সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এই ঘটনা নিয়ে তৃণমূল বিজেপি একে অপরের দিকে নিশানা করেছে। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি বলছেন, পশ্চিমবঙ্গকে অশান্ত দেখাতে বিভিন্ন জায়গায় বিজেপি এই বোমা রাখছে। কি বলা হয়েছে, রবীন্দ্রনাথ চ্যাটার্জি কি বলছেন শুনবো। বোমা তো এখন বিজেপি বিভিন্ন জায়গাতেই রাখছে, তো তারা চাইছে পশ্চিমবঙ্গের যে সুস্থ অবস্থা এটাকে নষ্ট করে দিতে। উদ্দেশ্য একটাই, পশ্চিমবঙ্গে সবসময় অশান্তি আছে এটা দেখানো। যেহেতু শান্ত পশ্চিমবাংলা, এটা তো সারা ভারতবর্ষের মানুষ দেখছে, তো তাকে অশান্ত দেখানোর জন্য এগুলো তৈরি করা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি বোম বন্দুকের রাজনীতি করে তৃণমূল। বিজেপি মুখপাত্র শান্তরূপ দে কি বলছেন এবার শুনবো সেটাও। এই তৃণমূল কংগ্রেস সরকারের রাজত্বেই গোটা পশ্চিমবঙ্গটাই বোমা বারুদের স্তূপে পরিণত হয়ে গেছে। তারা জানে নির্বাচন আসছে, নির্বাচনে জিততে গেলে এক এবং একমাত্র ভরসা হচ্ছে এই বোমা বারুদ। সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের উপর থেকে সম্পূর্ণরূপে ভরসা হারিয়ে ফেলেছে। জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, ক্লাবে ক্লাবে বোমা বারুদ মজুত করা তারা শুরু করে দিয়েছে। পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের সি টিম হয়ে কাজ করছে, ঊর্ধ্বধারী তৃণমূল কর্মী হিসেবে কাজ করছে। তারা জানে যে এই তৃণমূল কংগ্রেস সরকারকে যদি রাখতে হয় তাহলে এই বোমা বারুদই একমাত্র ভরসা। তাই এইভাবে বোমা বারুদ যে জমা হচ্ছে, শুধু তাই না, এসআইআর এর এত আতঙ্ক কেন? কারণ এই বাংলাদেশে অনুপ্রবেশকারীরা এইরকম সরাসরি দুষ্কৃতিমূলক কাজকর্ম, সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত থাকে। দেখা যায় যে বা যারা এইরকম বোমা বারুদের কারবারের সঙ্গে যুক্ত আছে, পুলিশ প্রশাসন তাদের উপর বড়ই উদাসীন। কোন রকম সঠিক পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেওয়া হয় না। এর থেকেই বোঝা যায়
তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পুলিশ প্রশাসন কতটা মেরুদণ্ডহীন হয়ে পড়েছে, কতটা নিকাম্মা পুলিশ প্রশাসনে পরিণত হয়েছে। তাই আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মিনিমাম সিকিউরিটি, সুরক্ষা কিচ্ছু নেই। পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ। নইলে এইভাবে পাড়ায় পাড়ায়, জেলায় জেলায় এইভাবে বোমা বারুদ মজুত করা যায় না। পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই ঘটনা ঘটছে এবং বারংবার আমরা দেখে এসেছি কিভাবে একের পর এক সন্ত্রাসবাদীমূলক কাজকর্ম এই পুলিশ প্রশাসন, পশ্চিমবঙ্গ পুলিশ আড়াল করার চেষ্টা করেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারকে রক্ষা করার জন্য, তাদের ইমেজকে রক্ষা করার জন্য। তারা যে দুষ্কৃতিমূলক সন্ত্রাসমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, সেটা আবারও প্রমাণিত হয়ে গেল। এইরকম ভাবে বোমা বারুদ উদ্ধার হচ্ছে মানে আগামী দিনে পশ্চিমবঙ্গে তো একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে, ভয়াবহ সন্ত্রাসমূলক কাজকর্ম করতে পারে। কারণ পশ্চিমবঙ্গ পুলিশ তথা প্রশাসনের এইরকম উদাসীন ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গে যেন সন্ত্রাসীদের আখড়া আঁতুর ঘরে পরিণত হয়ে যাচ্ছে। এতে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা আতঙ্কিত এবং ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই এবং অবিলম্বে যে বা যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আর রইল বাকি আর কয়েকটা দিনের ব্যাপার, কারণ মে মাসের পর না থাকবে এই সরকার, না থাকবে এই রকম নিকাম্মা প্রশাসন। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে এই রকম প্রশাসনিক ব্যর্থতা পশ্চিমবাংলার মানুষকে আর দেখতে হবে না। পশ্চিমবাংলার মানুষের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির থাকবে। রাজ্যে চলছে এসআইআর, আর কমাস পরেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে বোমা অস্ত্র উদ্ধার হওয়ায় বাংলায় যেন আর নতুন কোনো ঘটনা নয়। বিশেষত মুর্শিদাবাদ বা মালদা অর্থাৎ যে বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেখান থেকে এই বোমা বা অস্ত্র মিলেছে, যার সঙ্গে বিহারের যোগসূত্র পাওয়া যাচ্ছে। তবে এখন মুর্শিদাবাদ মনে হয় অতীত। ভাবছেন তো কেন এই কথা বলছি? কারণ এবার যেন বোমার নতুন হাব হয়ে দাঁড়িয়েছে পূর্ব বর্ধমান। পরপর উদ্ধার, পেটো থেকে শুরু করে সকেট। দেখুন ছবিটা আরও একবার আপনাদের দেখাই। এলাকাটার নাম কি? নদীপুর তো নয় এটা? পেটে মরে যাও। এসআইআর আবহে পরপর দুদিন দুটো পৃথক জায়গা থেকে বোমা উদ্ধার পূর্ব বর্ধমানে। দুদিনে 12টা তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড। এই বোমা উদ্ধারকে ঘিরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নজিপুর গ্রামে উদ্ধার হয়েছে বোমা। পরিত্যক্ত বন্ধ চায়ের দোকানের পেছনে দেয়ালের গায়ে রাখা ছিল একটা বস্তা। দোকানের পেছনে রয়েছে ফাঁকা মাঠ। মেমারি থানার পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে ওই জায়গায় হানা দিয়ে বস্তা ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে। কি বলছেন স্থানীয়রা, আসুন শোনাই। এটা মঙ্গলকোট আর নপাড়া মিলে এই ফটোকেলের গায়ে 6টা বোম পাওয়া গেছে। পুলিশ ফুটাই দিলে, এই তো আদিবাসী নিয়ে কাজ করা হয়েছে, লোক ভয় করছে কত। এই মাঠের জন্য ভয় লাগছে আপনাদের? ভয় লাগছে। কি শুনলেন বা কি দেখতে পেয়েছেন? এই একটা বোমা পড়ে গেছে। তো এই কতটা ভয়ের মধ্যে রয়েছেন আপনারা চাষিরা? ভয়ের মধ্যেই রয়েছে। ধান জমির গায়েতেই ছিল? ধান জমির গাড়িতেই ছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।